স্বৈরাচারের পতনের দাবিতে উত্তাল যখন ঢাকার রাজপথ, শনিরাখড়া থেকে উড়োজাহাজে মুহুর্মুহু গুলি ছুটছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। রাজপথে পড়ে আছে অসংখ্য রক্তাক্ত দেহ। এই অবস্থায় ঘরে বসে থাকতে পারেননি একজন সাধারণ টাইলস মিস্ত্রি শাহ আলম। জীবনের ঝুঁকি জেনেও ছুটে যান রাজপথে, আহতদের হাসপাতালে নিতে এগিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর ভাগ্যে নির্মম পরিহাসে নিজেই গুলিবিদ্ধ হয়ে ছিটকে পড়েন রাস্তায়। মেঘনা টাওয়ার শুনছেন কিনা আমি জানি না। আসলে একটা মেঘনা টাওয়ার উঠে হেলিকপ্টার রাইটটা উড়ান করে গুলি চালা হয়েছে। এটা কিন্তু পুলিশেরই, অনেকে পুলিশে গুলি করেনি, আসলে বাস্তবটা পুলিশে গুলি করছে অনেক। 19 তারিখে বহুত ঘটনা হয়েছে রায়বাগ বেশিরভাগ রায়বাগে আহত হয়েছে, নিহত হয়েছে 19 তারিখে। তো এই সময় তো একজন মাসে 10 জনে হাজির হয়েছে, কিন্তু হেরা ভাবে না কিন্তু একজন মারলে কিন্তু 10 জন হিরা দেবে এমন না, কিন্তু একজন মাসে 10 জন আইছে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পড়ে থাকলেও স্বজন না থাকায় তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ। পরিবার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের মর্গ খুঁজে অবশেষে পরদিন শাহ আলমকে খুঁজে পায় ঢাকা মেডিকেলে, কিন্তু ততক্ষণে চিকিৎসার অবহেলায় তার পায়ে পচন ধরে যায়। শেষ পর্যন্ত হারাতে হয় এক পা। 2টার দিকে আমার খোঁজ পাইছে আমার গার্জিয়ান। এই সিগনেচার দেওয়ার পরে হেরা ডাক্তারে ধরছে, ডাক্তারে ধরে দেয় আমার ঠ্যাংটা পছন্দ ধরে দেয়, চেকনাট করছে, কারেন্টে হিট দিছে, দেওয়ার পরে টিকা যায় না। লাস্টে আমার শরীরটা নিয়ে পরদিন 2 দিন পর 21 তারিখে আমার বিকালে আমার ঠ্যাংটা কাটা হয়। এর ঢাকা মেডিকেলে এরপর দিন চিকিৎসা করছে, কিন্তু এর আগে চিকিৎসা করলে আমার ঠ্যাং ভালো যাবে। চিকিৎসাটা কোনো সরকারিভাবে কোনো বেসরকারি কোনো সরকারিতে আমার কোনো দান করে নাই, আমার নিজের টাকাতে সব টাকা আমি চিকিৎসা হয়েছি। এখানে যে চিকিৎসাটা চলতে আছি খাইতে আছি সব নিজের টাকা দিয়ে, মানে আত্মীয় স্বজন মানুষ যারা যারা যেদূর ফাঁসে আমার হেল্প করছে, কথা বলছেন। আর এই যে ব্যারগাতের আমি একটা ঠ্যাং পাইছি, এটার দাম আছে মনে করো কম 8-9 লাখ টাকা। এই যে থাকতে আছি খাইতে আছি সব ব্যারগাতের নিতে আছে আমার। দেশের জন্য পা হারিয়ে শাহ আলমের কোনো আক্ষেপ নেই, তবে আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও সরকারি অনুদান না পাওয়ায় মনে একটু ক্ষোভ জেগেছে। চিকিৎসা, সংসার আর সন্তানদের পড়াশোনার খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন তিনি। টাকার অভাবে স্কুলে পড়া ছেলেকে বাধ্য হয়েছেন কাজে নামাতে। এত কষ্ট করে মনে করে নিজের টাকাতে নিজের চিকিৎসা হইলাম, করলাম, ঠিক আছে। এত জায়গা থেকে সরকারি জায়গার ভিতরে কত জায়গার ভিতরে আমি কাগজপত্র জমা দিচ্ছি, কিন্তু আমার কোনো বিষয় নেই। জুলাই ফাউন্ডেশন জায়গা 1বার না 2বার জমা দিচ্ছি, কিন্তু রমজান মাসের পরে কিন্তু আমি 2বার জমা দিচ্ছি, কিন্তু রমজান মাসে গেছে 5-6 মাস হয়ে গেছে, কিন্তু আমার কোনো আমি ওই সময় ফোন দিছি, ওইটা জুলাই ফাউন্ডেশন আপাতত বন্ধ, প্রদেশন খুলবো, হ্যাঁ এই সময় আপনাকে ফোন দেওয়া হবে আর টাকা দেওয়া হবে। সংসারে আছে আমার 2টা ছেলে আছে, বড় ছেলে পয়লা মুজির দোকানে লাগাইছি, 7,000 টাকা বেতন পায়। ঠ্যাংকাটা পরে আমি ঢুকিয়ে দিছি, ক্লিনিক্যাল পড়ালেই হবে না, আর আমার চালাইব কি, আমার সংসার চালাইব কি, হ্যাঁ এই কারণে আমি বড় খোলা কাজে কর্মে লাগিয়ে দিছি। মানে 7,000 টাকা বেতন পায়। 6-এ পড়ছিল খোলাটা, ভালোই পড়াইছিলাম স্যার অবাগে। আর ছোটো খোলারে হের মামা আবার ভর্তি করে দিছে, টোটালি আর খরচ চালাইতেছে আমার সম্বন্ধে। এটা কতদিন দিব আসলে মর রাখতে আমি কারণ ভিক্ষা ছাড়া কিছু না, মানে আমার ভিক্ষা ছাড়া আমার কিছু না, ভিক্ষা করতে ব্যাগ থেকে পাওয়া কৃত্রিম পা কিছুটা আশার আলো জুগিয়েছে ঠিকই, তবে জীবিকা নিরাপত্তাহীনতা পিছু ছাড়েনি। তবুও তার প্রত্যাশা, সরকারি সহায়তা পেলে এলোমেলো জীবন সংসার আবার ফিরে পাবে স্বস্তির খেয়া। রাশেদ জায়হান, জাগো নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।